নাগরিক আজাদ মল্লিক, এই আজাদ মল্লিক তাকে ইডি গ্রেফতার করে ভুয়ো পাসপোর্ট মামলায়। সেই আজাদ এখন এনআইএ এর নজরে। সন্দেহ করা হচ্ছে আজাদের মাধ্যমে রাজ্যে কি কিছু পাকিস্তানি ঢুকেছে নাকি শুধু বাংলাদেশি নাগরিকই ঢুকেছে। জাল পাসপোর্ট নাকি জঙ্গি যোগ রয়েছে এই আজাদের। এই আজাদ মল্লিককে লাগাতার জেরা এনআইএ এর এসপির। আজাদকে জেরা করে তথ্য জানতে মরিয়া এনআইএ, আর তাই জন্যই এই জেরা করা হচ্ছে এনআইএ এর তরফ থেকে। আপনাদের সামনে আজাদ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তুলে ধরবো। আজাদের মাধ্যমে রাজ্যে ঢুকেছে কিছু পাকিস্তানিও নাকি শুধু বাংলাদেশি নাগরিকই রাজ্যে ঢুকেছে আজাদের মাধ্যমে, এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালির কাছ থেকে আরো তথ্য জেনে নেব। পিয়ালি, আজাদ মল্লিক সম্পর্কে তোমার কাছ থেকে আরো তথ্য জানতে চাইবো এবং কেন এই আজাদ এনআইএ এর নজরে। একেবারে দেখো, এনআইএ সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এই মুহূর্তে আজাদ মল্লিক, এবং কয়েকদিন আগে এনআইএ এর একটি টিম তাকে জেরা করেছিল, কিন্তু গত পরশু দিনকে খোদ এনআইএ এর এসপি তিনি সিজিও কমপ্লেক্সে যান এবং সেখানে ইডির হেফাজতে থাকা এই আজাদ মল্লিককে দীর্ঘক্ষণ জেরা করেন। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে এই আজাদ মল্লিক, যাকে এয়ারপোর্টের একটি জাল পাসপোর্ট মামলাতে ইডি গ্রেপ্তার করেছিল, প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে এই আজাদ মল্লিক একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু পরবর্তী সময় যেটা জানা যায় যে বাংলাদেশি নয়, আদতে আজাদ হচ্ছে একজন পাকিস্তানি নাগরিক। বহু বছর আগে সে প্রথমে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে সে ইন্ডিয়াতে ঢোকে এবং গত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিল, এবং শুধুমাত্র বসবাস করা নয়, তার মাধ্যমে বহু বাংলাদেশি এখানে এসেছে, তাদেরকেও ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিতে হচ্ছে। এই আজাদ মল্লিক বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করত। এখন কেন এনআইএ বা অন্যান্য যে কেন্দ্রীয় এজেন্সি আইবি তাদের নজরে এই আজাদ মল্লিক? তুমি জানো যে পেহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানি নাগরিক বা যারা তাদের যে যারা এখানে রয়েছেন বা তাদের যে কার্যকলাপ, এরকম কোনো সন্দেহজনক কিছু রয়েছে কিনা সেটা কড়া নজর দিয়ে দেখা হচ্ছে। এই আজাদ মল্লিক যেহেতু পাক নাগরিক, এবং যেভাবে এই আজাদ মল্লিক এতদিন পর্যন্ত নিজের আইডেন্টিটিকে লুকিয়ে এখানে থাকছিল, বাংলাদেশ হয়ে এ রাজ্যে প্রবেশ করে, ঠিক সেভাবেই এই পাক নাগরিক কোনোভাবে কোনো পাক নাগরিককেও একইভাবে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসে তাদের পরিচয় বদল করে এখানে থাকার ক্ষেত্রে বন্দোবস্ত করে দেওয়া হয়েছে কিনা সেইটা যেরকম খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র পাসপোর্ট বানানোর সঙ্গে তার যোগ কিনা, পাশাপাশি পাসপোর্ট বানানোর যে যোগ পাওয়া গেছে সেই পাসপোর্ট বেআইনি পাসপোর্ট বা ফেক পাসপোর্ট বানানো ছাড়াও তার কোনো রকম কোনো টেরর লিঙ্ক রয়েছে কিনা, কোনোভাবে কোনো জঙ্গি সংগঠনের স্লিপার সেল হিসেবে এই অভিযুক্ত কাজ করতো কিনা, স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল কিনা, সেগুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। অর্থাৎ দুটো বিষয়, প্রথমত পাক নাগরিক এই আজাদ মল্লিকের মাধ্যমে শুধুমাত্র কি বাংলাদেশিরা, নাকি তার মধ্যে কোনো পাক নাগরিকও এখানে এসছে এবং পরিচয় গোপন করে এখানে থাকছে সেটা জানার চেষ্টা। তার পাশাপাশি কোন শুধুমাত্র পাসপোর্ট নাকি তার কোনো রকম জঙ্গি যোগ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই কারণেই এনআইএর অফিসাররা কয়েকদিন আগে তাকে জেরা করেছিল। গত পরশু দিনকে এনআইএর এসপি গিয়ে তাকে দীর্ঘক্ষণ জেরা করে। ইতিমধ্যেই সেই রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং রিপোর্ট পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রকে, এবং প্রয়োজনে তাকে হেফাজতে বা এক্ষেত্রে মামলা শুরু করতে পারে পৃথকভাবে যদি কোনো রকমভাবে তার টেরর কানেকশন বা কিছু পাওয়া যায়, এবং তাকে পরবর্তী সময় এনআইএ প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরাও করতে পারে। একেবারে পিয়ালি, ধন্যবাদ তোমায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।